আমাদের অনেকেরই অ্যালার্জির সমস্যা রয়েছে। ছোট থেকে বড় সবাই এই সমস্যায় ভুগে থাকেন। অ্যালার্জি সমস্যার কারণে অনেকেই সুস্বাদু খাবার খেতে পারে না। এতে অনেক সময় পুষ্টিহীনতায় ভুগতে হয়। অনেকের অ্যালার্জি সমস্যাকে তেমন গুরুত্ব দেয় না, ফলে ধীরে ধীরে এই সমস্যা তীব্র আকার ধারণ করে, আর তখনই শুরু হয় যন্ত্রণা। আমাদের শরীর রোগ জীবাণু প্রতিরোধ করে, আর যখন এ ব্যবস্থার কোনো ত্রুটি হয় সেটিকেই মূলত অ্যালার্জি বলা হয়। এই ভিডিওতে আমরা অ্যালার্জি সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমেই জেনে নেই অ্যালার্জি হওয়ার কারণ। আমাদের শরীরে অ্যালার্জি হওয়ার অনেক কারণ আছে। এর মধ্যে নির্দিষ্ট কিছু খাবার, ধুলোবালি, গরম অথবা ঠান্ডা আবহাওয়া, গৃহপালিত পশু পাখি, পরাগরেণু, ফুলের রেণু, সূর্যরশ্মি, বিভিন্ন ওষুধ, বিভিন্ন রাসায়নিক পদার্থ ইত্যাদিতে অ্যালার্জি হতে পারে। এবার জেনে নেই অ্যালার্জির লক্ষণ। শরীরে অ্যালার্জির উপস্থিতি থাকলে সেটি কয়েকটি লক্ষণের মাধ্যমে প্রকাশ পায়। সেগুলো হলো চামড়ায় চুলকানি, র্যাশ বা ফুসকুড়ি ওঠা, শরীরের কিছু অংশ চাকা চাকা হয়ে যাওয়া, ফুলে যাওয়া, ফোসকা পড়া ও চামড়া ঝরে যাওয়া, চোখ ও মুখে চুলকানি এবং চোখ ও মুখ ফুলে যাওয়া ইত্যাদি। এক একজনের শরীরে এক এক রকমের লক্ষণ দেখা দেয়। সবার অ্যালার্জির লক্ষণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আসুন এবার জেনে নেই অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার কিছু উপায়। অ্যালার্জি কখনো পুরোপুরি দূর করা যায় না, তবে এর প্রকোপ কমানো যায়। যেসব বস্তুতে অ্যালার্জি আছে তা থেকে দূরে থাকলেই অ্যালার্জি মুক্ত থাকা সম্ভব। রোগী ভেদে এক একজনের এক এক বস্তুতে অ্যালার্জি থাকতে পারে। ধরুন কারো রেশমি কাপড়ে অ্যালার্জি আছে, তিনি রেশমি কাপড় পরবেন না। আবার কারো চিংড়ি মাছে অ্যালার্জি আছে, তিনি চিংড়ি মাছে খাবেন না। কোন কোন বস্তুতে অ্যালার্জি সেটা রোগীকে মনে রাখতে হবে এবং সেগুলো এড়িয়ে চলতে হবে, তবেই অ্যালার্জির হাত থেকে বেঁচে থাকা সম্ভব। এবারে জানবো ঘরোয়া কিছু উপাদান সম্পর্কে, যেগুলো ব্যবহারে আমরা অ্যালার্জিকে প্রতিরোধ করতে পারি। এমন একটি উপাদান হলো নারকেল তেল। নারকেল তেলে থাকা ময়শ্চারাইজিং অ্যালার্জির ক্ষেত্রে ত্বককে সুরক্ষা দেয়। শুধু তাই নয়, নারকেল তেল অ্যালার্জিজনিত চুলকানি কমায়। একটি বাটিতে সামান্য পরিমাণ নারকেল তেল নিয়ে কুসুম গরম করুন। যেখানে অ্যালার্জির লক্ষণ রয়েছে সেখানে লাগান। 1 ঘন্টা রেখে দিন। এতে অ্যালার্জিজনিত চুলকানি অনেকটা কমে যাবে। অ্যালোভেরা। ত্বকের অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় হলো অ্যালোভেরা। ত্বকের চুলকানি, শুষ্কতার সমস্যা, অ্যালার্জির সমস্যায় অ্যালোভেরা পাতার জেল কিংবা বাজারে পাওয়া অ্যালোভেরার জেল লাগিয়ে নিন। এর ঔষধি গুণ দ্রুত জ্বালা এবং চুলকানি থেকে মুক্তি দিবে। তিতা জাতীয় খাবার। খাবারে তিতা জাতীয় খাবার বাড়িয়ে তুলুন। নিয়মিত খাবারের তালিকায় রাখুন করলা ও নিমপাতা ভাজা। সকালে খালি পেটে চিরতার রস খাওয়ার অভ্যাস করতে পারেন, যা ত্বকের বিভিন্ন ধরনের সংক্রমণ সহ অ্যালার্জি প্রতিরোধ করে। আমলকি ও মধু। আমলকি পাউডার করে নিন। প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে এই পাউডারের সঙ্গে মধু মিশিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এতে শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং শরীর অ্যালার্জি মুক্ত থাকবে। হলুদ। ভেষজ উপাদান হলুদ দারুণ কাজ করে অ্যালার্জির সমস্যায়। গরম ভাতে তাই হলুদের গুঁড়া মিশিয়ে খাওয়ার অভ্যাস করতে পারেন। এতে অ্যালার্জি অনেক বেশি কমে যাবে। কালিজিরা একটি মহা ঔষধ। কালিজিরা খেয়ে ঠান্ডাজনিত অ্যালার্জি নিয়ন্ত্রণ রাখা সম্ভব। রাতের খাবারের সাথে কালিজিরা ভর্তা অথবা ঘুমানোর আগে কালিজিরার বড়ি খান। এতে অ্যালার্জি নিয়ন্ত্রণে থাকবে। চোখের অ্যালার্জি দূর করার জন্য গোলাপ জল অনেক উপকারী। চোখ অ্যালার্জিতে আক্রান্ত হলে 2 থেকে 3 ফোঁটা গোলাপ জল দিয়ে দিন। এতে যে কারণে ইনফেকশন হয়েছে সেটি কেটে যায় এবং অ্যালার্জিজনিত যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। অ্যালার্জি থেকে মুক্তি পেতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। ত্বকের অ্যালার্জি সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত গোসল, পোশাকের পরিচ্ছন্নতা নিশ্চিত করুন। বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করুন। ভিটামিন সি জাতীয় বিভিন্ন ফলমূল খেতে পারেন। ঠান্ডাজনিত অ্যালার্জি দূর করতে এই উপাদানটি দারুণ কাজ করে। পেয়ারা, লেবুর শরবত অথবা লেবু চা খেলে উপকার পাবেন। ঠান্ডাজনিত অ্যালার্জি দূর করতে খাবারের সঙ্গে ঘি খেতে পারেন। বিশুদ্ধ ঘি সংগ্রহ করে একবার 1 চামচ ঘি খাবারের সঙ্গে মিশিয়ে গ্রহণ করলে ঠান্ডার সমস্যা কেটে যায়। এই নিয়মগুলো মেনে চললে অ্যালার্জি থেকে মুক্ত থাকা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।